এই শীতের রাতে মোমো খেতে কেমন লাগে বলো তো বন্ধুরা। তার মধ্যে যদি হয় বারবিকিউ মোমো, বাটার মোমো, পেস্ট্রি। তো বন্ধুরা দেখতে থাকো আজকের মিনি ব্লগটি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। সামিরাস লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ ছোট্ট একটি মিনি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ব্লগটি তোমরা খুব এনজয় করবে। তো যখন রাত 8টা বাজে তখনও কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না। আমি আপার বাসে গিয়েছিলাম, এরপর চা খাওয়ার পরে হঠাৎ মনে হলো একটু বাইরে যে আর কি খাই, আর কি মোমো খাই। তো আপাকে বললাম, থেকে বললাম, ওরও রাজি হয়ে গেল। আপা মূলত বলছিল চল একটু হেঁটে আসি। তো ভাবলাম হাঁটাও হবে আবার আমাদের খাওয়া হবে, মানে এক ঢিলে দুই কাজ হয়ে যাবে। আর আমি তো বাইরে খেতে ভীষণ ভালোবাসি। আমার মতো হয়েছে আমার ভাগ্নিগুলা, ও কিন্তু খুব পছন্দ করে বাইরে যেতে। তো সিথিকে বলে, সাথে সাথে সিথি রাজি হয়ে গেল। এরপরে যে আমরা 5জন মিলে চলে আসলাম। আর আস্তে আস্তে আমরা আসছি, দেখো কোথায়, নূরজাহান রোডে কিন্তু অনেক মোমোর দোকান বসেছে। আসলে সব জায়গার মোমো কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু খেতে খেতে আর কি আমরা বুঝেছি কোন জায়গার খাবারটা টেস্ট। তো সেখানে আমরা গেলাম, যাওয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে, কারণ ওদের ছোট্ট একটা দোকান, কিন্তু বসার জায়গা ছিল না। এরপর যখন ফাঁকা হলো তখন আর কি ওখানকার যে ওনার আমাদের ভিতরে ডেকে বসালো। আর এই যে প্রথমে আমি অর্ডার করেছি বারবিকিউ মোমো। এমনি তো নর্মালি দেখা যায় আমরা মোমো খাই, একটু ডিফারেন্স কিছু ট্রাই না করলে কেমন হয়। তো এই মোমোগুলোর কিন্তু প্রাইসও বেশি, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই লেগেছে, একটু আর কি স্পাইসি টাইপের। তো তাসনিম খেতে পারছিল না, ওর কাছে ঝাল লাগছিল, তারপরেও খাচ্ছে। এরপর সাথে তো আমরা পানিও নিয়েছি তাসনিমের জন্য, ওনা তো আর কি আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে ছিল। এরপর আমাদের বারবিকিউ মোমো খাওয়া শেষ, তখন আবার নিলাম হচ্ছে বাটার মোমো। তবে বাটারটা আমার কাছে একটু ঘাপলা লেগেছে, কেন জানি মনে হচ্ছিল বাটারটা বেশি ভালো না, টেস্ট আর কি ভালো লাগে না, মোটামুটি লেগেছে। আছে না একদম ফ্রেশ র বাটার, সেটা আর এটা যেন কেমন আমার মনে হচ্ছে একদম গলে টলে গিয়েছিল, সেই বাটারটা ওরা ইউজ করেছে। তো যাই হোক, এটাও আমরা খেলাম। মূলত আর কি মোমোগুলো নিয়েছি আমার 2 বোনের জন্য, ওরা আর কি মোমো খেতে পছন্দ করে। আমি অবশ্য মোমো খেতে চাইনি, আমি এক্সট্রা ওদের সাথে এসে খাচ্ছি, তবে আমি খাবো অন্য কিছু, সেখানেও তোমাদের নিয়ে যাবো। আর সে থেকে কী বলছে জানো, বলে কি যে আপনার তো কোনো খাবারই পছন্দ না, যে খাবার খাবেন সেটাই বলেন ভালো লাগে না। তো ওকে আমি বললাম ভালো খাবারের টেস্ট ভালো তো বলবোই, তো চল আমি তোকে ভালো খাবারের জায়গায় নিয়ে যাই। এই জায়গাটা আমরা সবাই চিনি, সবাই জানি। আসি মিস্টার বেকারে, আসি মিস্টার বেকারের যে কোনো পেস্ট্রি, যে কোনো কিছুই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ওদের আর কি প্রাইসটা বেশি হলেও খাবারের টেস্টটা খুব ভালো আর ফ্রেশ। তবে ইদানিং ওরা দামটা শুধু বাড়িয়ে চলছে। এই যে এই কেকগুলো আমি খাওয়া শুরু করেছিলাম 80 টাকা করে, এখন 230 টাকা হয়েছে। বোঝো মানে দিনে দিনে ওরা কত দাম বাড়াচ্ছে। তো আপা খাবে না, তারপর আমার ছোট বোনও খাবে না, ওদের বারবার বলছে খেতে, তারপর সিথিও খাবে না। তো এখন নিলাম 2টা কেক আমার জন্য আর হচ্ছে তাসনিমের জন্য। আমি রেড ভেলভেট কেকের অর্ডার করেছি, আর তাসনিমের জন্য নিয়েছি ম্যাশমেলো টাইপের। অবশ্য ওটা তাসনিম একাও খাবে না, তো আমরা 2টাই অর্ডার করলাম আর বললাম সবাইকে শেয়ার করার জন্য। তো কে খেতে চাচ্ছে না, আমারটা আমি খেলাম। আর রেড ভেলভেট কেক নেচারের যেটা অরিজিনাল যেমন ফ্লেভারের হয়, একটু লবণ লবণ ওরকম টেস্টে আছে, ভালোই। তবে যে ভ্যানিলা টাইপের কেকগুলা বা ম্যাশমেলো যে কেকটা, এটার টেস্টও খুব ভালো। তো আপাকে আর সিথিকেও খেতে বললাম, ওরাও একটু একটু করে ট্রাই করলো। তো এখন তো আমার কেক খাওয়া শেষ, আমার মনে হচ্ছে আমি আরও কিছু খাবো। তো সিথিকে বললাম যে একটা ক্রিম রোল আন। আমি না একটু চিপার মধ্যে বসছি, বের হতেও পারছি না আর যেতেও পারছি না, তাই আর কি সিথিকে দিয়ে আনালাম। আমি এমনি দেখা যায় যে চকলেট ফ্লেভারের যে ক্রিম রোলটা ওটা সবসময় খাই, কিন্তু আজকে ভাবলাম একটু ডিফারেন্স টাইপেরটা ট্রাই করি, ভ্যানিলাটা এনেছি। তো দেখতে তো ভালোই লাগছে, তবে আমার কাছে না আর কি খাওয়ার পরে যেটা বুঝলাম চকলেটাই বেশি ভালো, চকলেটের টেস্টটা খুবই মজা। তো আপাকে সাধলাম, এরপর আমার ছোটো বোনকে সাধলাম, সিথিকে সাধলাম, ওরা কেউ খাবে না। যাকে না খাইছে ভালো হয়েছে, আমারটা আমি খেলাম একা একা। সত্যি কথা, ওরা না খাওয়াতে আমি খুশি হয়েছি, তা না হলে আমার ভাগে একটু কম পড়ে যেত, তাই না? তো এখন খেয়ে দিয়ে চলে যাচ্ছি। আর আজকের সন্ধ্যাটা, মানে সন্ধ্যা না, রাতটা আমাদের খুব ভালো কাটলো। আর এখান থেকে যেতে যেতে আমাদের প্রায় রাত 10:30 বেজে গিয়েছে। আমরা বাসায় থেকে বের হচ্ছি 8:30টায়, বাসায় যাচ্ছি 10:30টায়। 2টা ঘন্টা কাটালাম বাইরে বাইরে, কীভাবে যেন মানে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। তো বন্ধুরা মিনি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশেই থেকো। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।